তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এবিএফসি একসাথে তিনজন রাইট ব্যাককে টার্গেট করেছে দলে নেওয়ার জন্য। তো কোন তিনজনকে টার্গেট করেছে এবিএফসির ম্যানেজমেন্ট, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো আশুতোষ। তো আশুতোষকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট ব্যাক, যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু ভারতীয় প্লেয়ার। 2024-25 মরশুমে আইএসএলে জামশেদপুর এফসির জার্সি গায়ে দুর্দান্ত কিন্তু খেলেছে এই আশুতোষ। তো যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই আশুতোষ। তো এবার এই আশুতোষকে দলে নিতে চাইছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো নতুন মরশুমের জন্য এই আশুতোষকে এবার সই করাতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে। তো প্লেয়ারটাকে 2 বছরে একটা অফার কিন্তু পাঠিয়েছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো এবিএফসির তরফ থেকে এই প্লেয়ারকে 2 বছরে একটা অফার কিন্তু পাঠানো হয়েছে। তো এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই আশুতোষকে সই করাতে পারে নাকি ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই আশুতোষ যদি ইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটাকে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার ভালভুইয়া। ভালভুইয়া বর্তমানে মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছে। তো মুম্বাই সিটি এফসির সঙ্গে এই প্লেয়ারের আরও 2টো মরশুমের কিন্তু চুক্তি রয়েছে। 2027 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এই ভালভুইয়ার সঙ্গে মুম্বাই সিটি এফসির। ইবিএফসির ম্যানেজমেন্ট মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য মুম্বাই সিটি এফসিকে ট্রান্সফার ফি দেওয়ার জন্য কিন্তু রাজি ইবিএফসির ম্যানেজমেন্ট। ইবিএফসির ম্যানেজমেন্ট এই ভালভুইয়ার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এখন এটাই দেখার বিষয় মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারকে সারে নাকি। তো এখন এটাই দেখার বিষয়। তো মুম্বাই সিটি এফসি যদি এই প্লেয়ারকে সারে ট্রান্সফার ফির বিনিময়ে, তাহলে এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে পারবে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো যদি না সারে তাহলে কিন্তু দলে নিতে কিন্তু পারবে না। 3 নম্বরে যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে, তো সেই প্লেয়ারটা হলো বেঙ্গালুরু এফসির প্লেয়ার নিখিল পূজারি। নিখিল পূজারি বর্তমানে বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত রয়েছে। যথেষ্ট ভালো কোয়ালিটি কিন্তু ভারতীয় প্লেয়ার। তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে। তো এই প্লেয়ারের সঙ্গে বেঙ্গালুরু এফসির 2028 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো যেটা শোনা যাচ্ছে এই প্লেয়ারকেও টার্গেট করেছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো এই 3 প্লেয়ার আশুতোষ, নিখিল পূজারি এবং ভালভুইয়া, তো এই 3 রাইট ব্যাককে কিন্তু টার্গেট করেছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো এই 3জনের মধ্যে একজনকে কিন্তু সই করাবে এবিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য। তো এই 3জনের মধ্যে কাকে সই করালে সব থেকে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।